আখেরি মোনাজাতের মধ্য দিয়ে আজ শেষ হচ্ছে ৫৮তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। ভোরে লাখো ধর্মপ্রাণ মুসল্লির ইবাদতের ধ্বনিতে মুখরিত হয় তুরাগতীর। অপেক্ষা আখেরি মোনাজাতের। ফজরের নামাজের পর থেকে শুরু হয়েছে আমবয়ান। দুপুর ১২টা থেকে ১২:৩০টার মধ্যে হতে পারে আখেরি মোনাজাত। এই মোনাজাত পরিচালনা করবেন বাংলাদেশের মাওলানা ও শুরাই নিজামের শীর্ষ মুরব্বী হাফেজ মাওলানা মেকাহামদ জুবায়ের আহমেদ। আখেরি মোনাজাত শেষে নির্বিঘ্নে বাড়ি ফিরতে আগে থেকেই যানবাহন ঠিক করে রেখেছেন অনেকে। ইজতেমার আরো খবর জানাতে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান। কথা বলবো তার সাথে। সাফওয়ান, ইজতেমার আজ তো আখেরি মোনাজাত, এখন কেমন প্রস্তুতি দেখছেন, কি কার্যক্রম চলছে জানাবেন? আজ সকালে কিন্তু যে আমবয়ান রয়েছে বাদ ফজর যেটি হয়েছে সেটির মধ্য দিয়ে কিন্তু আজকের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে এবং সকালের যে আমবয়ান সেটি কিন্তু করেছেন ভারতের একজন মাওলানা এবং তারপরই বর্তমানে সে আমবয়ানটি চলছে এবং পাশাপাশি সেটি বাংলায় তর্জমা করা হচ্ছে। এরপরে আমরা যেটি জানতে পেরেছি যে সকাল ৯:৩০ নাগাদ এখানে হেদায়েতের বয়ান করা রয়েছে, ওটি করবে মাওলানা আব্দুর রহমান, তিনি ভারতের। তো আপনি যেটি বললেন যে আখেরি মোনাজাতের যে প্রস্তুতি সেটি কিন্তু চলছে এবং আমরা এখনও দেখতে পাচ্ছি যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মুসল্লিরা এখানে এসে যোগ দিচ্ছেন এবং এই টঙ্গীর তুরাগ তীরে রয়েছি আমি এখন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে ইজতেমায় ঢোকার যে প্রবেশের জায়গাটি সেটি কিন্তু এখনও দেখতে পাচ্ছেন যে বিপুল পরিমাণ মুসল্লিরা এখানে ভিড় করছেন এবং সকালে তাদের যে কার্যক্রমগুলো থাকে, যে খাওয়া দাওয়া সহ গোসল, সেইগুলো কিন্তু তারা সেরে নিচ্ছেন আমরা দেখতে পাচ্ছি। এবং আজকে আমরা যেমনটি জানি যে দুপুর ১২টা থেকে ১২:৩০ নাগাদ এইখানে আখেরি মোনাজাত সেটি হওয়ার কথা রয়েছে এবং এটি পরিচালনা করবেন তাবলিগ জামাতের যে শীর্ষ মুরব্বী মাওলানা জুবায়ের সাহেব, তার এটি পরিচালনা করার কথা রয়েছে। তো সকাল থেকে আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ সকল যেই প্রস্তুতি সেগুলো আমরা দেখতে পেয়েছি এবং এখানকার যেই গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে সর্বোচ্চ যে নিরাপত্তা ব্যবস্থা সেটি এখানে নেওয়া হয়েছে। এর পাশাপাশি আমরা দেখতে পেয়েছি এখানকার যেসব আবাসিক ভবনগুলো রয়েছে ইজতেমার মাঠের পাশাপাশি, সেখানে কিন্তু পুলিশের বিশেষ ওয়াচ টাওয়ার এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর নজরদারি রয়েছে। এছাড়া মাঠে সেনা সদস্যরা রয়েছে, সাদা পোশাকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা রয়েছে। তো আমরা বর্তমানে যে একজনের সাথে কথা বলতে চাই, মুসল্লি, সকাল থেকে তো আপনারা আমল করছেন, তো আজকে আখিরি মোনাজাত, সকাল থেকে কি কি প্রস্তুতি নিলেন আপনারা? সকাল থেকে আমরা প্রস্তুতি নিয়েছি, বাড়িতে চলে যাবো। আজকে তো আখিরি মোনাজাত রয়েছে, তো আপনারা মহান আল্লাহর সন্তুষ্টির জন্য এসেছেন, কি চাবেন আল্লাহর কাছে? আল্লাহর কাছে দেশের শৃঙ্খলা বজায় সবকিছু থাকুক, শান্তি মতো থাকুক, এটাই সবকিছু শান্তি মতো চলুক, এটাই চাওয়া। আমরা যেহেতু নিরাপদে যেতে পারি, সবাই এটাই দোয়া, সবার কাছে এটাই, আল্লাহর কাছে এটাই চাওয়া। তারা বলছেন যে তাই সারা দেশের যে শান্তি শৃঙ্খলা সেটির জন্য তারা মহান আল্লাহর কাছে দোয়া করবেন। এছাড়াও তাদের যে ক্ষমা প্রার্থনা, সারা এই বিগত দিনের যে গুনাহ ছিল সেগুলো মাফের জন্য দোয়া করবেন। এছাড়া তারা বলেছেন যে তাবলিগ জামাতের মধ্যে যে বর্তমানে যে ভাগ রয়েছে সেটি আসলে কীভাবে সমাধান করা যায় সেই বিষয়ে তারা দোয়া করবেন মহান আল্লাহ তাআলার কাছে। তো আমার কাছে টঙ্গীর তুরাগ তীর থেকে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখিরি মোনাজাতের সর্বশেষ খবর এই ছিল। সাফওয়ান, ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে ইজতেমার ময়দান থেকে আরো যুক্ত আছেন আমাদের আরো একজন সহকর্মী ফাহিম আশরাফ। কথা বলবো তার সাথে। ফাহিম, আখেরি মোনাজাত নিয়ে মুসল্লিরা কি বলছেন জানাবেন, কি ধরনের প্রস্তুতি এখন সেখানে দেখছেন? জানেন যে আমরা এখন আছি বিশ্ব ইজতেমার ৫৮তম আসরের ময়দানে। তো এবারের আসরে এখন পর্যন্ত প্রায় লাখ লাখ মানুষ এসেছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে। এখন কিছুক্ষণ আগে আমরা কথা বলছিলাম কয়েকজন মুসল্লির সাথে, তারা জানাচ্ছিলেন যে তারা বিশ্ব ইজতেমায় এসেছেন, এবছর তারা এসেছেন শুরাই নিজামের অংশীদারি হয়ে। তো তারা মূলত দেশের শান্তি এবং মানুষের মুক্তি কামনার জন্য ইসলামের যে বাণী সেটি সারা দেশে এবং দেশের বাইরে সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার জন্য মূলত তারা সকাল থেকেই বিভিন্ন আমল করছেন এবং বিভিন্ন দোয়া করছেন। এবং আমরা অপরদিকে দেখতে পাচ্ছি আমাদের যে প্রধান ফটক রয়েছে বিশ্ব ইজতেমার,
তো প্রধান ফটকের বাহিরে মুসল্লিদের ভিড়ে দেখা যাচ্ছে বাস এবং অন্যান্য যানবাহনের একটি যানজট সৃষ্টি হয়েছে। তো যানজট নিরসনে আমাদের সেখানে ট্রাফিক কন্ট্রোল রুম রয়েছে, তারা সেখানে কাজ করছে বলে জানিয়েছেন। এছাড়াও ইজতেমা ময়দানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের নিয়মিত নজরদারি চালিয়ে যাচ্ছেন। তারা বিভিন্ন সময় ড্রোন এবং পেট্রোলিং এর মাধ্যমে তারা তাদের নজরদারি চালিয়ে যাচ্ছেন বলে জানিয়েছেন। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে বেলা 12টায় যে মুনাজাত শুরু হওয়ার কথা রয়েছে, আখেরি মুনাজাত, সে মুনাজাতের প্রস্তুতি হিসেবে তারা এখন থেকেই বিভিন্নভাবে তারা প্রস্তুতি শুরু করেছেন। অনেকেই এখনো ঘুম থেকে উঠেননি। দেখা যাচ্ছে যে সারা রাত জিকির করার ফলে অথবা দোয়া করার ফলে অনেকেই এখন ঘুম থেকে উঠছেন এবং তাদের আমলের মাধ্যমে তারা আখেরি মুনাজাত সম্পন্ন করবেন বলে জানিয়েছেন আমাদেরকে। এই ছিল সর্বশেষ আমার কাছ থেকে চৈতি।